আজকে তোমাদেরকে দেখাবো এই পোশাকটি 8 থেকে 9 বছরের বাচ্চা মেয়েদের জন্য কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। তো প্রথমে আমরা কাপড়টি নিয়ে দুই ভাঁজে ভাঁজ করে নেব। তো এটাও তোমরা উল্টা করে ভাঁজ করবে, আমি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য সিধা করে ভাঁজটা করছি, তাহলে চকের দাগগুলো বোঝা যাবে। সেই জন্য উল্টো দিকে ভাঁজ করলে চকের দাগগুলো বোঝা যেত না। তো প্রথমে দুই ভাঁজ করে কোনাকুনি করে আরেকটি ভাঁজ দিয়ে ত্রিভুজ আকৃতি করে নিতে হবে। এবার উপর থেকে নিতে হবে তোমাদের 5.5 ইঞ্চি। তো প্রথমে 5.5 ইঞ্চিতে একটি দাগ মারবে, এরপর স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নিতে হবে। দাগটি মিলানো হয়ে যাওয়ার পরে তোমাদের আর্মহোলের জন্য নিতে হবে আবারও 5.5 ইঞ্চি, 5 ইঞ্চিও নিতে পারো। এরপর তোমাদের স্কেল দিয়ে আবারও এই দাগটিকে মিলিয়ে নিতে হবে। দাগটি মিলিয়ে নিয়ে এদিক থেকে আবারও নেবে 5.5 ইঞ্চি এবং নিচের সাইডেও নেবে 5.5 ইঞ্চি। এবার বডির 4 ভাগের 1 ভাগ, তো আমি আর 30 আছে সেজন্য 7.5 ইঞ্চি নিচে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের লুজ নিলাম। এবার আমরা দাগটাকে স্কেল দিয়ে আবারও লম্বাভাবে মিলিয়ে নিব। এরপর কোনাকুনি একটি লম্বাভাবে দাগ মারব হালকা করে। এরপর কোনার দিক থেকে নেব 1 ইঞ্চি পরিমাণ। এবার চকে দাগটিকে হালকা রাউন্ড করে মিলিয়ে নিব। তো মিলানো হয়ে যাওয়ার পরে তোমাদের নিচের সাইডে নিতে হবে লম্বাভাবে 10 ইঞ্চি, একইভাবে ওই সাইডেও নিতে হবে লম্বা থেকে 10 ইঞ্চি। এবার এই দাগটিকে আবারও স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে তোমাদের। এবার তোমাদের এখানে কোমরের মাপটা নিতে হবে। কোমর আছে এখানে 28 ইঞ্চি, তার জন্য নেব 7 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা লুজ নিব। তো এটা হয়ে যাওয়ার পরে তোমাদের এই যে ঝুলটে নিতে হবে। তো ঝুল এখানে আমি নেব 27 ইঞ্চি, 27 ইঞ্চি আমি এখানে নিয়েছি। তো একইভাবে তোমাদের ওপর থেকে ফিতাটি ধরে রাউন্ডভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতাটিকে নিবে 27 ইঞ্চি করে। এরপরে দাগটিকে মিলিয়ে নেবে। তো কারেন্ট চলে যাওয়ার জন্য একটু ঝাপসা হয়ে গিয়েছে। এবার তোমাদের ওই কোণা থেকে ধরে এই কোণা পর্যন্ত স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নিতে হবে। এটা মিলানো হয়ে যাওয়ার পরে তোমাদের এখান থেকে এটা মিলাতে হবে। এবার তোমাদের নিচে এই কাপড়টি কাটিং করে নিতে হবে। এবার এই সাইডটাও কাটিং করে নিতে হবে। তো অবশ্যই তোমাদের উপরের সাইডটি খুব সমানভাবে সুন্দরভাবে কাটিং করতে হবে, যেন এদিক ওদিক না হয়। এবং আর্মহোলটা তোমাদের চকের দাগের অনুযায়ী কাটিংটি করতে হবে। এবার এই কাপড়টি থেকে এই যে গলা বা হাতার যে পট্টিগুলো হবে সেগুলো হবে। তো এবার আমরা গলা কাটিং করতে, গলার জন্য নেব 2.25 ইঞ্চি, একইভাবে একটু নিচেও নিব 2.25 ইঞ্চি। এবার উপর দিক থেকে নিব 2.5 ইঞ্চি, এটা পিছন গলার জন্য। আর সামনে গলার জন্য নিব 4 ইঞ্চি। এবার স্কেল দিয়ে দাগটিকে মিলাতে হবে। এরপরে এবার লম্বাভাবে স্কেল দিয়ে দাগটি মিলিয়ে নিব। তো প্রথমে কাটবো পিছনের যে গলাটা, সেই জন্য তো এইখানে হালকাভাবে রাউন্ড দিয়ে নিব এবং নিচেরটাও হালকাভাবে রাউন্ড দিয়ে নেব। নিচেরটা হবে সামনে গলা আর উপরেরটা হবে পিছন গলা। তো প্রথমে আমরা উপরেরটা কেটে নেব, সামনে এবং পিছন দুটো একসাথে কাটা হয়ে যাবে। এরপরে পিছনের পাতটা সরিয়ে নিব, নাহলে পরে কিন্তু গলাটা বেশি কাটা হয়ে যাবে। দিয়ে সামনের গলাটা কাটিং করতে হবে। সামনের গলাটা একটু বেশি কাটা হবে, সেই জন্য পিছনের গলাটা সরিয়ে দিলাম। এবার গলাটাকে কাটিং করে নিব। এবার তোমাদেরকে দেখাবো সেলাইটা কিভাবে করতে হবে। তো সর্বপ্রথম তোমাদের পিছনের পাতটি নিতে হবে। তো পিছনের পাতটি নিয়ে তোমাদের মাঝ বরাবর একটি 2.5 ইঞ্চি দাগ টানতে হবে লম্বাভাবে, যে কাঁচি দিয়ে এটাকে ফেরে নিতে হবে, নাহলে মাথা ঢোকাতে অসুবিধা হবে, সেই জন্য এটা। এরপরে কি করবে, একটা পট্টি নেবে, পট্টি নিয়ে পট্টির সাইডটা প্রথমে মুড়ে নিতে হবে এইভাবে করে, তাহলে কিন্তু ভুবড়ি আসবে না। সেই জন্য একইভাবে আমরা নিচের সাইড এবং এই সাইডটিকেও মুড়ে নিব। এরপর এই লম্বাটা সেলাই মারা হয়ে যাওয়ার পরে আমরা এই পট্টিটিকেও 2.5 ইঞ্চি দাগ মেরে মাঝ বরাবর কেটে নিব। 2.5 ইঞ্চির বেশি কাটলে হবে না, 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কাটতে পারো। এরপরে উপরে এটা দিয়ে পট্টিটা দিয়ে আমাদের সেলাই মারতে হবে এক চাপ ছেড়ে। তো এক চাপ ছেড়ে প্রথমে সেলাইটি মেরে নিব। সেলাইটা এক চাপ মারার পরে তোমাদের এদিকে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিয়ে আবার এই সাইডটিকে সেলাই করে নিতে হবে। এরপরে তোমাদের এই কোনাটা সেলাই পর্যন্ত হালকা করে একটু কেটে নিতে হবে, তাহলে উল্টাতে সুবিধা হবে। তো তার জন্য তোমাদের প্রথমে একটু নখ মেরে নিতে হবে, নখ মেরে ভিতর সাইডে দিয়ে দিবে। তো ভিতর সাইডে দিয়ে পট্টিটা পুরোটা শার্ট করে দিতে হবে তোমাদের। তো পট্টিটি শার্ট হয়ে যাওয়ার পরে এবার একটি মুখে মুখে সেলাই মেরে নেব।
তো সেলাইটি মারতে হবে অবশ্যই তোমাদের মুখে 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 সেলাই মেরে আবার এই সাইডটি আমরা ঘুরিয়ে আবারও সেলাইটি করে নিব। তো আমার পট্টি লাগা কমপ্লিট। এরপরে সামনের যে গলাটি আছে এবং সামনের পাতটি সেটা নিব, সেটা নিয়ে পিছনের পাতের ওপর রাখবো, দিয়ে দুটোকে অ্যাডজাস্ট করে ঘাড়ের সেলাইটি মারবো। প্রথমে ঘাড়ের সেলাইটি মারার পরে আমাদের অপর সাইডে যে আরেকটি ঘাড়ের সাইড আছে সেই সাইডটিও সেলাইটি মেরে নিব। তো এই ঘাড়ের সেলাইটি মারা হয়ে যাওয়ার পরে আমরা এবার শার্ট করে নিব। তো অবশ্যই ডবল সেলাই এখানে করে নিতে হবে তোমাদের। ডবল সেলাই করলে পারে কি বলো তো, ফেঁসে যাওয়ার কোনো ভয় থাকবে না, সেই জন্য। এরপর এটাকে শার্ট করে নিব। তো উল্টো দিকেও এবার যে সিধা দিকটা ছিল সেই দিকে নিয়ে আসব। এরপরে গলার যে পট্টিটি আছে সে পট্টিটি লাগাবো। তো গলার পট্টিটি কীভাবে লাগাতে হবে সেটা তোমাদের এবার দেখাবো। তো এইভাবে তোমাদের 1 ইঞ্চি একটি কাপড় নিয়ে নেবে। কাপড়টি নিয়ে প্রথমে এই সাইড থেকে হালকা উল্টে নেবে। উল্টে নেওয়ার পরে তোমাদের তলের কাপড়টা হালকা টান দিয়ে এবং উপরের পট্টিটা হালকা লুজ দিয়ে তোমাদের লাগাতে হবে। তো আমি স্পিডটা একটু বাড়িয়ে নিয়েছি তোমাদের একটু তাড়াতাড়ি দেখার জন্য এবং তোমাদের সময় নষ্ট হবে না সেই জন্য। তো এইভাবে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবে এবং মুখটা অবশ্যই ভিতর দিকে মুড়ে দিবে। তো আমার সেলাই মারা হয়ে গেছে। এরপরে কি করতে হবে বলো তো, তোমরা হালকা হালকা করে একটা করে কুটুপ দিয়ে নিতে হবে, তাহলে গলাটা উল্টাতে সুবিধা হবে সেই জন্য। এরপরে ভিতর দিকে মুড়ে দিতে হবে। ভিতর দিকে মুড়ে আবারও কাপড়টিকে পুরোটাই উল্টে নিতে হবে। উল্টে নিয়ে তোমাদের সেলাইটি মারতে হবে। তো আবারও আমি উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এবার সেলাইটি মারবো। তো এইভাবে ধরে তোমাদের সেলাইটি মারতে হবে। সেলাইটি খুব সুন্দরভাবে তোমাদের মারতে হবে এবং তলে যেন কোনো রকম ভাঁজ না পড়ে সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। তো তোমাদের সময় নষ্ট না করার জন্য আমি স্পিডটা বাড়িয়েছি। তো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার গলার পট্টিটি প্রায় কমপ্লিট। এরপরে হাতার যে সাইডটি আছে হাতার সাইডে পট্টি লাগিয়ে নেব একইভাবে। তো একইভাবে তলের কাপড়টি টান দেবো, উপরের কাপড়টি লুজ দিয়ে পট্টিটি লাগাতে হবে। তো তোমরা কত বছরের বাচ্চার জন্য এই পোশাকটি বানাতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কত বছরের বাচ্চার জন্য কতটা মাপ নিতে হবে সেটা বলে দেব। তো আবারও এভাবে কুটুম মেরে নিব। কুটুম মেরে নিলে উল্টাতে কিন্তু সুবিধা হয় সেই জন্য। এবার উল্টো সাইডটি ধরে আবার এইভাবে একটি ভাঁজ তারপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাইটি মারব। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সেলাই কাজ কতদিন থেকে করছেন আপনি সেটাও অবশ্যই কমেন্ট করবেন এবং সেলাই কাজ করতে আপনার কেমন লাগে, এবার কোন জিনিসটা অসুবিধা হয় সেলাই কাজ করতে সেটা অবশ্যই কমেন্ট করবেন। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক বলে দেব। তো এইভাবে আমরা অপর সাইডটাও একইভাবে পট্টিটি মেরে নিব। তো অপর সাইডে পট্টি মারা হয়ে যাওয়ার পরে আমাদের এই দুটো কাপড়কে উল্টে একইভাবে ভাঁজ করে সমান করে ধরে সাইডটি মারতে হবে। তো সাইডটি মারতে হবে অবশ্যই সমান করে ধরে এবং প্রথমে তোমাদের এইটাকে সমান করতে হবে। সমান করে ধরে প্রথমে একটি গিট মেরে নিতে হবে। গিট মারার পরে তোমাদের লম্বাভাবে এতটা পর্যন্ত সেলাই নিয়ে আসতে হবে। তারপরে এদিকটি ঘুরিয়ে নিতে হবে। এদিকে ঘুরিয়ে নিয়ে একটি গিট মারার পরে তোমাদের আবারও সেলাইটি মেরে নিতে হবে। এবার এই কোনাটা হালকা একটু কেটে দিতে হবে, তাহলে কি বলো তো উল্টালে পারে কিন্তু টান পড়বে না বা কোনো রকম জড়ো হবে না সেই জন্য। একইভাবে এই সাইডটিও সেলাই মেরে নিতে হবে। একইভাবে অপর সাইডটি যেভাবে মেরেছিলাম ঠিক এই সাইডটিও একইভাবে মারব। তো আবারও এই সাইডটি ঘুরিয়ে নিয়ে সেলাইটি মেরে নিতে হবে। বন্ধুরা অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং এরপরে কোন ভিডিও দেখতে চান, কিসের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো এবার আমি এটাকে সিধা করে নিব। সিধা করে নেওয়ার পরে আমাদের কি করতে হবে বলো তো, নিচের সাইডে যে আমরা একটা ঝাল্লর লাগিয়েছি সেই ঝাল্লরটি লাগাতে হবে। ঝাল্লরটি কীভাবে লাগাতে হবে সেটা তোমাদের দেখাবো। তার জন্য আমরা এখানে 5 ইঞ্চি চওড়া এবং 17 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি, 4টে 2 ভাঁজ করে কাপড়গুলো আছে। এরপরে কাপড়গুলো প্রথমে আমরা অ্যাডজাস্ট করে নেব। সবগুলোকে অ্যাডজাস্ট করে একটাই করে নেব পুরোটা।
এরপর আরেকটি আছে, এটিকেও অ্যাডজাস্ট করে নিব। এটাও অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে আমাদের এই যে সুতোগুলোকে কেটে নিতে হবে। কেটে নিয়ে এটাকে শার্ট করে ধরবো, দিয়ে এক সাইড থেকে ধরে এভাবে মুড়ে দেবো। এভাবে মুড়ে সেলাইটি মারতে হবে, এইভাবে ভাঁজ করে ধরে, যেন ভুবড়ি না আসে। তো এটা সমানভাবে মারতে হবে তোমাদের, কোনোরকম ছোটো বড়ো বা ট্যাঁড়া ব্যবহার করে মারবে না। তো এটা তোমাদের পুরোটাই লম্বাভাবে সেলাইটি মেরে নিতে হবে প্রথমে। তো পুরোটা লম্বাভাবে মেরে নেওয়ার পরে তোমাদের কুঁচিগুলো করে নিতে হবে। তো কুঁচিগুলো কিভাবে করতে হবে সেটা তোমাদের আমি এখন দেখাবো। তো এই সাইড থেকে ধরবে তোমরা, দিয়ে এইভাবে করে ছোট ছোট করে কুচিটা দিয়ে নিবে প্রথমে। তাহলে পরে কিন্তু তোমাদের পরে ছোট বড় হয়ে যাওয়ার ভয় থাকবে না। প্রথমে কুচি দিলে অনেকটা সুবিধা হয় লাগাতে, কোনোরকম জড়ো জড়ো হয়ে যায় না। এবং প্রথমে যদি কুচিটা দিয়ে নাও তোমরা, তাহলে কুচিগুলো এক সমানভাবে হয়। তো এইভাবে কুচিগুলো আমি পুরোটা কাপড়ে দিয়ে নিয়েছি। এরপরে নিচে ঝাল্লরটি লাগিয়ে নিব। তো এটা তোমরা নিচে ঝাল্লরটাকে কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই সাইডটা ধরে আমরা সিধা দিক করব এবং এই পাশটা উল্টো দিক করব, ঝালরের দিকটা দিয়ে এক চাপ ভিতরে যে নিচে যে সেলাইটি মেরেছি তার ভিতরে সেলাইটি মারবো। তো এই সেলাইটি তোমাদের খুব সুন্দরভাবে মারতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের দিকে কোনো রকম জড়ো না পড়ে। ওপরের কাপড়টা একটু জড়ো হলে অসুবিধা নেই, কিন্তু তলের কাপড়টি তোমাদের পুরোটা শার্ট রাখতে হবে। তো এইখানটা একটু বেশি হয়েছে, তার জন্য আমরা এখানে 2-1টা কুচি দিয়ে দিলাম, যে সমান করে নিলাম। তো এটা সমান করার পরে তোমাদের উল্টে নিতে হবে। উল্টে নিয়ে এই জয়েন্টটিকে মেরে নিতে হবে। তো এইভাবে ধরে তোমাদের দুটো কাপড়কে সমান করে ধরবে, দিয়ে বাকি যে অংশটি আছে এই অংশটিকে জয়েন্ট করে নিতে হবে। তো এটা জয়েন্ট হয়ে যাওয়ার পরে আমাদের পিছনে যা কেটেছিলাম আমরা 2.5 ইঞ্চি, সেই জায়গাটিতে একটি পট্টি লাগাবো। তো পট্টিটি কীভাবে লাগাতে হবে সেটা তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এরকম ফিনিশিং এসেছে। এরপরে একটা ছোট কাপড় নিয়ে এইভাবে করে আমি একটা পট্টি করব, যেভাবে তোমরা পায়জামার ফিতা করো ঠিক সেভাবে করে এবার একটি পট্টি করে নিতে হবে। এই পট্টিটি করে তোমরা এইভাবে করে ধরে এই সাইডে এক ভাঁজ এবং এই অপর সাইডে এক ভাঁজ দিয়ে তোমরা পট্টিটিকে এই যে কাটার যে উপর সাইডটি আছে গলার, এই উপর সাইডে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিবে। তো অবশ্যই তোমরা ডবল করে গিট মারবে এটা। তো আমার এই পট্টিটি লাগা হয়ে গেছে। এটা কিন্তু ঘাটের কাজ করবে, যেমন ঘাট মারতে হয় এরকম। এরপর এখানে একটা বুদাম লাগিয়ে নিব আমি। তো আমার বুদামটি লাগানো হয়ে গিয়েছে। এরপর তোমাদের দেখাবো পুরো ফিনিশিংটি কেমন এসেছে জামাটার। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও মিস করার আগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে যাবেন।